আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি কোরআনের শব্দাবলী বইটা খুলি এবং ক্রিয়াপদের রূপান্তরগুলো দেখি, তাহলে দেখব যে অতীতকালের 6টা ক্রিয়াপদের রূপান্তর দেয়া আছে, বর্তমান কালের 6টা ক্রিয়াপদের রূপান্তর দেয়া আছে এবং আদেশের 2টা ক্রিয়াপদের রূপান্তর দেওয়া আছে। এই প্রত্যেকটাই হচ্ছে পুরুষবাচক। আমাদেরকে প্রায় অনেক ভাই বোন বলেন যে ভাইয়া, স্ত্রীবাচক ক্রিয়াপদগুলোর রূপান্তর নেই কেন, বা স্ত্রীবাচক রূপান্তরগুলো কিভাবে চিনবো। এগুলো চেনার খুব সহজ একটা উপায় আমরা আজকে দেখিয়ে দেব। প্রথমত, যেই প্রশ্নটা সেটা হলো যে কেন এগুলোর স্ত্রীবাচক রূপান্তরটা আমরা এখানে দেইনি। এটার একটা উত্তর হচ্ছে এগুলো খুব সহজে চেনা যায় সেজন্যে। দ্বিতীয় নাম্বার এবং গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে কোরআনে স্ত্রীবাচকের শব্দগুলো খুব কম ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয় পুরুষবাচকের শব্দগুলো। এজন্য আমরা এখানে পুরুষবাচকের শব্দগুলো দিয়েছি। পরবর্তীতে খুব ছোট একটা নিয়ম জানলেই আমরা সেগুলোকে স্ত্রীবাচক হিসেবে চিনতে পারবো। তো চলুন আমরা দেখি যে কিভাবে একটা শব্দকে আমরা স্ত্রীবাচক হিসেবে চিনবো। এখানে আমি পুরুষবাচকের সাথে স্ত্রীবাচক শব্দগুলো লিখে দিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে অতীতকালের আমি আমরা এবং বর্তমান কালের আমি আমরা এখানে খালি রেখেছি, কারণ হচ্ছে এগুলো পুরুষবাচক এবং স্ত্রীবাচক একই। তার মানে এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আর এখানে দেখুন একই কালারের 6টা শব্দ আছে, এটা 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 এটা। এর কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটার শেষেই তা একটা সাকিন এবং জবরযুক্ত নুন, জবরযুক্ত নুন এবং সাকিন দিয়ে এগুলো স্ত্রীবাচক হয়। দেখেন এখানে আলিমনা, সাকিন এরপরে নুন। আলিম তুন্না, সাকিন নুন, মানে নুনের মধ্যে সাকিনটা হচ্ছে আবার নুনের মধ্যে জবরটা হচ্ছে। তারপরে ইয়া আলামনা, সাকিন তারপরে নুন। তা আলামনা, সাকিন তারপরে নুন জবর। তারপরে এ আলামনা, সাকিন তারপরে নুন। তার মানে এই 6টা ওয়ার্ড সাকিন তারপরে নুন দিয়ে হচ্ছে। এটাও নুন দিয়ে হচ্ছে, যেমন তা আলামিনা, সাকিন তারপরে নুন। 1 2 3 4 5 6, এই 6টা শব্দই সাকিন তারপরে নুন দিয়ে এগুলো স্ত্রীবাচক হচ্ছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে কিভাবে আমরা বুঝবো যে এগুলো অতীত না বর্তমান না আদেশ, এটা কিভাবে বুঝবো। এটা খুব সহজ। দেখেন এখানে ইয়া বা তা থাকলে বুঝবো আমরা এটা হচ্ছে বর্তমান কাল। যেমন এখানে ইয়া আছে, এখানে তা আছে, এখানে তা আছে। তাহলে ইয়া বা তা যদি শেষে সাকিন এবং নুন থাকার পরে যদি শুরুতে তা অথবা ইয়া থাকে, তাহলে এটা বুঝবো যে এই স্ত্রীবাচকটা হচ্ছে বর্তমান কালের স্ত্রীবাচক। আর শুরুতে যদি ইয়া অথবা তা না থাকে, শেষে সাকিন এবং জবরযুক্ত নুন থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে অতীতকাল। আর শুরুতে যদি আলিফ থাকে, অধিকাংশ সময় আদেশের শুরুতে আলিফ থাকে, আলিফ থাকলে আমরা মনে করব যে এটা হচ্ছে আদেশের স্ত্রীবাচক। এখন আসি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কিভাবে করব। এখানে তুম আছে, তুমনের সাথে তুন্না মিল আছে, তু তু, এখানেও তু থাকে, এখানেও তু থাকবে। তাহলে আমরা যদি সাকিন নুনের আগে, সাকিন নুন জবরের আগে আমরা যদি তা দেখি, তাহলে এটা তুমের মতোই অর্থ করব, মানে হচ্ছে তোমরা দিয়ে অর্থ করব অতীতকালের। তারপরে এখানে নুন আছে, নুন থাকলে মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে ইয়ানুন থাকলে আমরা যেটা পুরুষবাচকের ক্ষেত্রে জানি যে ওয়াও নুন থাকলে বহুবচন হয়, স্ত্রীবাচকের ক্ষেত্রে এটা বিপরীত। ইয়ানুন থাকলে সেটা এক বচনের অর্থ হয়, আর পুরুষবাচকের ক্ষেত্রে ওয়াও নুন থাকলে বহুবচনের হয়। এখানে যতগুলো ওয়ার্ডের মধ্যে আপনারা সাকিন নুন জবর দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু বহুবচন। তাহলে এটা শেষে যদি আমি তা বা ইয়া না থাকে এবং সাকিন এবং নুন জবর থাকে, তাহলে আমরা এটার অর্থ করব তারা দিয়ে। যদি তা থাকে তাহলে তা থেকে তুমি, এটার অর্থ করব আমরা তোমরা দিয়ে। এবার আসেন এটা ইয়া থাকলে সে দিয়ে অর্থ হয় সে থেকে তারা। সাকিন নুন জবর আছে যেহেতু এটা বহু বচন, এখানেও সাকিন নুন জবর আছে যেহেতু সেটা বহু বচন। এখানে ইয়াটা ব্যতিক্রম, ইয়া থাকলে এখানে যেমন ওয়াও নুন থাকলে বহু বচন হয়, এখানে ইয়া নুন থাকলে সেটা এক বচন হবে। আর সাকিন নুন থেকে যদি ইয়া থাকে, তখন আমরা এটা মনে করবো যে এটা হচ্ছে স্ত্রীবাচকের তারা দিয়ে অর্থ হবে। এরপর সাকিন নুন থাকার আগে যদি তা থাকে, তাহলে এটাকে আমরা তোমরা দিয়ে অর্থ করবো, তা থেকে তোমরা, সেখান থেকে। আর এখানে তো আলিফ আছে, এজন্য আমরা তোমরা আদেশের অর্থ করব। তাহলে আর বাকি রইলো কি? বাকি রইলো এখানে আমাদের এটা, এটা, এটা আর এটা, আর 4টা রইলো। এটা এই দুইটা আমরা এর আগেই শিখেছি যে শেষে তা সাকিন থাকলে সেটা সে দিয়ে অতীতকালের অর্থ হয়, আর শুরুতে তা থাকলে বর্তমান কালের সে দিয়ে অর্থ হয়। এই দুটা সহজ। আর এখানেও এটাও সহজ, এটা তা থাকলে পুরুষ, তি থাকলে নারী। এটা তাঁতি আমরা এখান থেকে একই রকম, তা থাকুক আর তি থাকুক একই রকম অর্থ করব শেষে। আর ইয়া থাকলে মনে রাখবো যে এটা আদেশের স্ত্রীবাচক। তাহলে এই 4টা নিয়ম, মূলত 3টা নিয়ম আর এখানে এই এটার একটা নিয়ম, টোটাল 4টা নিয়ম আমি এখানে লিখে দিয়েছি। এই নিয়মগুলো যদি আপনি পড়েন এবং এই উদাহরণগুলোর সাথে যদি মিলিয়ে পড়েন, কালারগুলোর সাথে মিলিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন, তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। যেই কোনো জায়গায় আমরা
স্ত্রীবাচক দেখার সাথে সাথে বুঝতে পারবো যে এখানে অর্থ কি দিয়ে হবে।